আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা ইসলামিয়া আরাবিয়া বাহাদুরপুর মাদ্রাসার স্টুডেন্টসদের বাৎসরিক আঞ্জুমান আজকে আলহামদুলিল্লাহ সেই জোহর থেকে রাত 9:30 পর্যন্ত ছাত্রদের কিরাত, গজল, বক্তব্য, খুতবা, দোয়া, হাদিস আলহামদুলিল্লাহ আজকে হলো। এখানে অনেক ওলামায়ে কেরাম এসেছিলেন, তাফসীররা এসেছিলেন, আমরা এসেছিলাম। খুব আনন্দিত হলাম যে আজকে এখানকার ছাত্ররা সুন্দরভাবে পড়াশোনা করেছেন এবং তার পিছনে শিক্ষক সাহেবরা, মুদাররিস টিচাররা খুব মেহনত এবং গাইড করেছেন। আমরা খুব খুশি হলাম। এই প্র্যাকটিস গ্রাউন্ড আঞ্জুমানে ভাই আমরা কেউ ফাঁকি মারবো না। এটা হলো প্র্যাকটিস গ্রাউন্ড। যদি এখান থেকে আমরা শিখে যাই, সারা পৃথিবী আমরা তোলপাড় করতে পারবো এই দিনই শিক্ষা নিয়ে। সকল বলি ইনশাআল্লাহ। আমরা এই দিনই শিক্ষা নিয়ে সারা পৃথিবীর কোণে কোণে গিয়ে গ্রাম গঞ্জে মসজিদে পাড়া মহল্লা এই দিনই প্রচার করতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং এই আঞ্জুমানে আমরা ফাঁকি মারবো না ভাই। যদি আঞ্জুমানে ফাঁকি মারি তাহলে আমরা সব বরবাদ হয়ে যাবো। যেমন আমি 8 বছর আঞ্জুমানের সভাপতি করেছি। উত্তরপ্রদেশে সেখানে দাসী হিসাবে নিয়ে যেত। দারুল দেওবান থেকে আঞ্জুমান থেকে আমি প্রাইজ পেয়েছিলাম, বড় সাংবাদিক, বড় প্রোগ্রাম হয়েছিল আলহামদুলিল্লাহ। সেজন্য আজকে যাক এখানে সেখানে জলসা জুলসি নানান কাজে জড়িত হতে পারছি এবং যেতেও পারছি। অনেক বইও লিখেছে আলহামদুলিল্লাহ। আপনারাও সেই প্রচেষ্টা নেন যাতে আমরা দিনের আরো বাহক হতে পারি এই মাদ্রাসা থেকে ইনশাআল্লাহ। যাই হোক, সময় সীমিত, অনেক রাত হয়ে গেছে। এই জন্য আজকে আমাদের এই জলসা আঞ্জুমানের যেভাবে আমরা বলেছি, আজকে আপনাদের প্রাইজ পরিবেশন করবেন আমাদের মাস্টার জানালাম সাহেব। তিনি এসেছেন খুব মেহনত কষ্ট করে এবং ওলামারা এসেছেন কিছু বলে আপনাদের হাতে প্রাইজ দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসুন মাস্টার সাহেব। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেরাত বিভাগে আসসালামু আলাইকুম। ছাত্রদের উদ্দেশ্যে আমি 2-4টে কথা বলছি। আমার একটা পাবলিক স্কুল আছে, আমার অনেক ছাত্রছাত্রী আলামিন মিশনে আছে। তো ছাত্রদের ধ্যান জ্ঞান থাকবে শিক্ষার দিকে। একটা কথা আছে, ছাত্র নাম অধ্যয়ন তপ। We cannot prosper in life without hard work. কঠোর পরিশ্রম ছাড়া কেউ কখনো জীবনে উন্নতি করতে পারেনি। তাই তোমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। যে পরিশ্রমী সে অবশ্যই সফল হবে। যে পরিশ্রমী সে অবশ্যই সফল হবে। তোমাদের এই অনুষ্ঠানটা আমাদের খুব ভালো লেগেছে। আমরাও প্ল্যান করছি, মৌলানা আব্দুল্লাহ সাহেব ইনি একজন লেখক। তো আমরা চেষ্টা করব যে গোটা ব্লক ভিত্তিক একটা এই অনুষ্ঠান করার, যাতে তোমরাও অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরা আরো ভালো করবে। তোমাদের কেরাত বা বক্তব্য, আমাদের শিক্ষকরা যেভাবে তোমাদের প্রতি মেহনত করেছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতে তোমরা আরো বড় বড় বক্তা হবে, তোমরা লেখক হবে, তোমরা সাহিত্যিক হবে, ডক্টর হবে। হ্যাঁ, তোমরা ভালোভাবে পড়াশোনা করে সমাজের উন্নয়ন করবে। সমাজ ব্যবস্থাকে, সমাজের যে নোংরা ব্যবস্থা সেগুলোকে পাল্টিয়ে স্বচ্ছ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং মতকে প্রতিষ্ঠিত করবে, এই আশা রাখছি। আচ্ছা, কেরাত বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে আল হাবিব। আপনি আসুন। হ্যাঁ, চলে এসো আল হাবিব। আর ওনাকে প্রাইজ করে দিচ্ছেন সভাপতি সাহেব।
আলহামদুলিল্লাহ আমাদের কিরাত বিভাগের হাবিব প্রথম স্থান দখল করেছে। সকল মিলে আলহামদুলিল্লাহ। আমাদের প্রাইজ দিচ্ছেন আমাদের মাদ্রাসা সভাপতি সাহেব হাফেজ সাহেব, তিনি ছাত্রকে তিনি ফার্স্ট প্রাইজ দিচ্ছেন ব্যাগ। সকল মিলে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। তোমাকে ভালো লাগছে? তুমি ফার্স্ট হয়েছো এই মাদ্রাসার কিরাত বিভাগে, তোমাকে কেমন লাগছে একটু বলো। আরো চেষ্টা করবে, আরো সুন্দরভাবে পড়াশোনা করবে, এর থেকে আরো বড় প্রাইজ দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে যাও। দ্বিতীয় স্থান কেরাত বিভাগে হেফজুল শেখ। হেফজুল কুরআন বিভাগে দ্বিতীয় স্থান দখল করেছেন হেফজুল বাবু। হেফজুল, আপনি আসুন। আমাদের মাওলানা ইমাম সাহেব হযরত আসছেন, এসে আপনার হাতে মূল্যবান মেহনত ও কষ্ট করেছেন। আপনি কিরাতের বিভাগের সেকেন্ড হয়েছেন, সেই প্রাইজ আমাদের হযরত তুলে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আপনি বরকতের হাতে নিয়ে ইনশাআল্লাহ। দোয়া কেমন লাগছে তোমার সেকেন্ড হয়েছে এই জন্য? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আরো ইনশাআল্লাহ কন্টিনিউ করো। আর অর্থাৎ তৃতীয় স্থান অধিকার করেছে মোজাম্মেল শেখ। কিরাত বিভাগে দ্বিতীয় স্থান দখল করেছেন মুজাম্মিল। মুজাম্মিল, আপনি আসুন, এসে আপনার প্রাইজ নিয়ে যান। খুব মেহনত করেছেন আল্লাহ কালামকে। মুজাম্মিল বাবু নেই, কিরাত কোথায়? ঠিক আছে, ওনার প্রাইজ রেখে দাও। এবারে আসছে গজল। গজল বিভাগে প্রথম স্থান অধিকার করেছে আল হাবিব। আলহামদুলিল্লাহ, আল হাবিব গজলের ফার্স্ট হয়েছে। আপনি আসুন, আপনি এসে আপনার প্রাইজ নিয়ে যান। হযরত আসছেন, এসে আপনি আপনার ছাত্র স্টুডেন্টকে প্রাইজ তুলে দিন। আলহামদুলিল্লাহ, হাবিব বাবা তিনি ফার্স্ট হয়েছেন। একবার পাস হয়েছেন, নেক্সট বার পাস, আবার দ্বিতীয়বার পাস হয়ে তোমার কেমন লাগছে একটু বল। খুব ভালো লাগছে। তোমার মা বাবা সবাই খুশি হবে ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। যাও, আল্লাহ কবুল করুন। গজল বিভাগে সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় স্থান অধিকার করেছে আকাশ শেখ।